Hello and welcome everyone to my channel Excel in English. আজকের ভিডিও লেসনে আমরা জে.এম. সিনজের রাইডার্স টু দ্য সি নাটকটির পরবর্তী দ্বিতীয় অংশটুকু আলোচনা করব। এর আগের লেসনে আমরা আয়ারল্যান্ডের এক ছোট্ট দ্বীপে বসবাসকারী এক গরিব অসহায় পরিবারের গল্প পড়ি। যেই পরিবারের এক ছেলে মাইকেল সমুদ্রে গিয়ে আর ফিরে আসেনি। তার মা মরিয়া প্রতিদিন সমুদ্রের তীর ধরে তাকে খুঁজে বেড়ায়। যদি মাইকেলের মৃতদেহটা ভেসে আসে তাহলে তাকে ধর্মীয় রীতি অনুযায়ী সমাধিস্থ করা যাবে। মরিয়ার আর একমাত্র জীবিত ছেলে রয়েছে বাটলে, যাকে সে আর সমুদ্রে যেতে দিতে চায় না। কিন্তু বাটলে তার মায়ের কোনো বাধাই শোনে না। আজকের এই লেসনে আমরা জেনে নেব মাইকেলের শেষ পরিণতি কি হয়েছিল আর বাটলেই বা পেরেছিল কিনা সফল সমুদ্র যাত্রা করতে। সো লেটস স্টার্ট টুডেজ লেসন। মরিয়া ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর। হি এখানে বাটলে যখন দরজায় বেরিয়ে যাওয়ার মুহূর্তে তখন মরিয়া চিৎকার করে কেঁদে উঠে বলে, হি ইজ গন নাও। ও চলে গেল, ও এখন চলে গেল। গড স্পেয়ার আস, ঈশ্বর আমাদের স্পেয়ার করুন, রক্ষা করুন। অ্যান্ড উই উইল নট সি হিম অগেইন, আর আমরা ওকে দেখতে পাবো না কখনো। হি ইজ গন নাও, অ্যান্ড when the black night is falling, I'll have no son left me in the world. ও এখন চলে গেল, আর যখন কালো রাত নেমে আসবে তখন এই পৃথিবীতে আর আমার একটাও পুত্র সন্তান থাকবে না। ক্যাথলিন, why wouldn't you give him your blessing and he looking round in the door? ক্যাথলিন জিজ্ঞাসা করে যে তুমি কেন ওকে আশীর্বাদ করলে না? আরো দরজায় গিয়ে ফিরে তাকিয়েছিল। মানে বাটলে প্রত্যাশা করেছিল যে যাবার মুহূর্তে মা হয়তো বলবে, সাবধানে যেও, গড স্পিড ইউ, ঈশ্বর তোমার সহায় হন, এই ধরনের কিছু। তাই সে ফিরে তাকিয়েও ছিল, কিন্তু তার মা সেরকম কিছু বলল না। Isn't it sorrow enough is on everyone in this house without your sending him out with an unlucky word behind him and a hard word in his ear? যে এই বাড়ির সকলের কাছে এইটা কি যথেষ্ট দুঃখের নয় যে যাবার সময় তুমি তাকে আশীর্বাদ করার পরিবর্তে পিছন থেকে একটা আনলাকি মানে একটা দুর্ভাগ্যজনক অপয়া অশুভ কথা শোনালে, আর একটা হার্ড ওয়ার্ড মানে কঠিন নিষ্ঠুর কথা তার কানে শুনিয়ে তাকে বিদায় জানালে। মরিয়া টেকস আপ দ্য টংস and begins raking the fire aimlessly without looking round. মরিয়া টংস অর্থাৎ চিমটেটা তুলে নেয় এবং আশেপাশে কিছু না দেখে aimlessly মানে উদ্দেশ্যহীনভাবে, লক্ষ্যহীনভাবে আগুনটাকে নাড়াঘাটা করতে থাকে। এই ছোট্ট একটা অ্যাকশন মরিয়ার বর্তমান মানসিক অবস্থাটা আমাদের বুঝিয়ে দেয়। She is physically present but mentally absent, lost in her own sorrow. সে এতটাই শোকে দুঃখে বিচলিত হয়ে রয়েছে যে সে কি বলছে কি করছে তার কিন্তু কোনো জ্ঞান নেই। নোরা টার্নিং টুয়ার্ডস হার। নোরা এবার তার দিকে ফিরে বলে, ইউ আর টেকিং ওয়ে দ্য টাফ ফ্রম দ্য কেক। তুমি কেক থেকে জ্বালানিটা সরিয়ে দিচ্ছ তো। ক্যাথলিন ক্রাইং আউট। ক্যাথলিন কেঁদে উঠে বলে, দ্য সান অফ গড ফরগিভ আস নোরা। ঈশ্বরের পুত্র অর্থাৎ জিসাস ক্রাইস্ট আমাদের মার্জনা করুন নোরা। উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড। আমরা বাটলেকে তার অংশের ব্রেডটা দিতে ভুলে গেছি। বাটলের জন্য তারা একটা কেক তৈরি করছিল, সেই কেক থেকে একটু টুকরো তাকে কেটে দেওয়ার কথা ছিল, সেটা দিতে তারা ভুলে গেছে। নাও দিস বিট অফ ব্রেড হ্যাজ আ সিম্বলিক লিঙ্ক টু দ্য লাস্ট সাপার। এই শেষ ভোজসভায় জিসাস ক্রাইস্ট তার শিষ্যদের রুটির টুকরো ভাগ করে দিয়েছিলেন আর বলেছিলেন, দিস ইজ মাই বডি। তাই ব্রেডের টুকরো খ্রিশ্চান ট্রেডিশন বিশ্বাস রীতি অনুযায়ী শুধুমাত্রই খাবার নয়, এটা আশীর্বাদের প্রতীক। তাই এখানে বাটলের সমুদ্র যাত্রার আগে শুধু যে একটু ব্রেড একটু খাবার থেকে বঞ্চিত হয়েছে তাই নয়, ঈশ্বরের আশীর্বাদ থেকেও যেন সে বঞ্চিত হয়েছে। শি কামস ওভার টু দ্য ফায়ার। ক্যাথলিন এবার আগুনটার কাছে এগিয়ে আসে। নোরা, and it's destroyed he will be going till dark night. অন্ধকার রাত পর্যন্ত যাত্রা করতে করতে এবার মারা পড়বে একেবারে।
and he after eating nothing since the sun went up. আরো সূর্যোদয় হয়ে থেকে সেই ভোর হয়ে থেকে কিচ্ছুটি খায়নি। ক্যাথলিন টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন। ক্যাথলিন এবার চুল্লি থেকে কেকটাকে বের করে। ইটস ডেস্ট্রয়েড হি উইল বি শিওরলি। নিশ্চিতভাবেই না খেতে পেয়ে বাটলে একেবারে মারাই পড়বে। There's no sense left on any person in a house where an old woman will be talking forever. যে বাড়িতে একজন বয়স্কা মহিলা সারাক্ষণ বকবক করতেই থাকে সেখানে কারো মাথা ঠিক থাকতে পারে না, বুদ্ধি ঠিকঠাক কাজ করতে পারে না। মৌরিয়া sways herself on her stool. এগুলো অবশ্যই মৌরিয়াকে উদ্দেশ্য করে বলা, সে কিন্তু টুলের ওপর বসে দুলতে থাকে। সে কিন্তু এইসব অভিযোগের কোনো উত্তর দেয় না। Kathleen cutting off some of the bread and rolling it in a cloth to Moria. ব্রেড থেকে কিছুটা টুকরো কেটে একটা কাপড়ে মুড়িয়ে মরিয়াকে সেটা দিয়ে ক্যাথলিন বলে, Let you go down now to the spring well and give him this and he passing. স্প্রিং ওয়েল সম্ভবত তাদের বাড়ির কাছেই কোনো ঝর্ণা কূপকে বোঝাচ্ছে যেখান দিয়ে জেটিতে যাওয়ার রাস্তাটা গেছে এবং বার্টলেকে ঘোড়া নিয়ে সেখান দিয়েই যেতে হবে। মরিয়াকে ক্যাথলিন বলছে যে তুমি এখনই নেমে গিয়ে ওই ঝর্ণা কূপের কাছে চলে যাও এবং ওখান দিয়ে বার্টলে যখন পার হয়ে যাবে তখন এটা তাকে দিয়ে দিও। You will see him then and the dark word will be broken. তখন তুমি তাকে দেখতেও পাবে আর এর আগে ওই যে ডার্ক ওয়ার্ড, যে আনলাকি ওয়ার্ডস, যে খারাপ অমঙ্গল সূচক অশুভ কথাগুলো তাকে বলেছিলে সেগুলো ব্রোকেন হয়ে যাবে, অর্থাৎ দে উইল হ্যাভ নো ইম্প্যাক্ট, সেগুলোর কোনো প্রভাব থাকবে না, সেগুলোর প্রভাব নষ্ট হয়ে যাবে। অ্যান্ড ইউ ক্যান সে গড স্পিড ইউ, এবং তুমি তাকে বলতে পারো যে ঈশ্বর তোমার যাত্রা শুভ করুন, সফল করুন। দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, এতে করে ওর মনটাও হালকা হয়ে যাবে, সহজ হয়ে যাবে। মরিয়া টেকিং দ্য ব্রেড, উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ। মরিয়া ব্রেডটা হাতে নিয়ে এবার জিজ্ঞাসা করে, আমি কি ওখানে ওর মতন অত তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো? ক্যাথলিন, ইফ ইউ গো নাও কুইকলি, যদি তুমি এক্ষুনি জলদি যাও তাহলে নিশ্চয়ই পৌঁছে যেতে পারবে, ক্যাথলিন উত্তর দেয়। মরিয়া স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, ইটস হার্ড সেট আই অ্যাম টু ওয়াক। মরিয়া তখন আনস্টেডিলি মানে টলমলভাবে উঠে দাঁড়িয়ে বলে, আমার পক্ষে হাঁটাটা খুব কঠিন, আমি হাঁটতে পারছি না, অসম্ভব বলা যায়। বার্ধক্য, শোক, দুশ্চিন্তা তাকে একেবারে দুর্বল করে দিয়েছে। ক্যাথলিন লুকিং অ্যাট হার অ্যাংশিয়াসলি, ক্যাথলিন তার অর্থাৎ মরিয়ার দিকে অ্যাংশিয়াসলি মানে উদ্বিগ্নভাবে তাকিয়ে বলে ওঠে, গিভ হার দ্য স্টিক নোরা, অর মেবি শি উইল স্লিপ অন দ্য বিগ স্টোনস। মাকে লাঠিটা দে নোরা, নয়তো সে হয়তো এই বড় পাথরগুলোতে পিছলে পড়ে যেতে পারে। নোরা, হোয়াট স্টিক? কোন লাঠি? নোরা জিজ্ঞাসা করে। ক্যাথলিন, দ্য স্টিক মাইকেল ব্রট ফ্রম কনিমারা, যেই লাঠিটা মাইকেল কনিমারা থেকে কিনে এনেছিল সেই লাঠিটা দে। মরিয়া টেকিং আ স্টিক, নোরা গিভস হার। নোরার কাছ থেকে লাঠিটা নিয়ে মরিয়া এবার খুব একটা ইম্পর্ট্যান্ট কথা বলে এবং অ্যাট দ্য সেম টাইম খুব আনফর্চুনেট, দুঃখজনক বটে। ইন দ্য বিগ ওয়ার্ল্ড the old people do be leaving things after them for their sons and children. Here big world refers to the world outside this island. এই ছোট্ট দ্বীপের বাইরে যে বিশাল পৃথিবী আছে তাকে এখানে বিগ ওয়ার্ল্ড বলে বলা হয়েছে। মরিয়া এখানে বলছে যে সেই বিশাল পৃথিবীতে বৃদ্ধ মানুষেরা তাদের ছেলে মেয়েদের জন্য জিনিসপত্র রেখে যায়, অর্থাৎ বয়স হলে মানুষ যখন মারা যায় তখন তাদের রেখে যাওয়া জিনিসপত্র তাদের উত্তরাধিকারী যারা তাদের ছেলে মেয়েরা সেগুলো ব্যবহার করে। But in this place it is the young men do be leaving things behind for them that do be old. কিন্তু এখানে তাদের এই দ্বীপে উল্টো ব্যাপার হয়, এখানে অল্প বয়সী যুবকেরা এই বয়স্কদের জন্য জিনিসপত্র ফেলে রেখে যায়। She goes out slowly. মরিয়া ধীরে ধীরে বেরিয়ে যায়।
নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার। নোরা মইটার কাছে যায়। তাদের কিন্তু এখনও পরীক্ষা করে দেখা হয়নি যে সেই শার্ট আর মোজাটা মাইকেলেরই কিনা। ক্যাথলিন, ওয়েট নোরা, মেবি শি উড টার্ন ব্যাক কুইকলি। যে ক্যাথলিন অনেকটা ধীর স্থির। সে নোরাকে বলে যে একটু অপেক্ষা কর নোরা, মা হয়তো তাড়াতাড়ি ফিরে চলে আসতে পারে। শি ইজ দ্যাট সরি, গড হেল্প হার, ইউ উডন্ট নো দ্য থিংস শি উড ডু। ঈশ্বর তার সহায় হন। মা এখন এতটাই দুঃখিত, এতটাই শোকাহত যে কখন কি করে বসবে তুমি জানো না। নোরা, ইজ শি গন রাউন্ড বাই দ্য বুশ? মা কি ওই ঝোপটা পেরিয়ে গেছে? ক্যাথলিন, লুকিং আউট। ক্যাথলিন বাইরের দিকে তাকিয়ে বলে, শি ইজ গন নাও। সে এখন চলে গেছে। থ্রো ইট ডাউন কুইকলি। ওটা তাড়াতাড়ি নিচে ছুঁড়ে দে। ফর দ্য লর্ড নোজ ওয়েন শি উইল বি আউট অফ ইট আগেন। কারণ একমাত্র ঈশ্বরই জানেন যে আবার সে কখন বাইরে যাবে, আবার আমরা কখন এগুলো পরীক্ষা করে দেখার সুযোগ পাব। নোরা গেটিং দ্য বান্ডল ফ্রম দ্য লফট। নোরা মাচা থেকে সেই পুঁটুলিটা এনে বলল, দ্য ইয়াং প্রিস্ট সেড হি উড বি পাসিং টুমরো। তরুণ যাজক বলেছেন যে আগামীকাল তিনি এই পথ দিয়েই যাবেন। অ্যান্ড উই মাইট গো ডাউন অ্যান্ড স্পিক টু হিম বিলো ইফ ইটস মাইকেলস দে আর শর্লি। আর আমরা যদি এটা মাইকেলেরই নিশ্চিতভাবে হয় তাহলে কালকে নিচে গিয়ে আমরা তার সাথে কথা বলতে পারি। ক্যাথলিন টেকিং দ্য বান্ডল। ক্যাথলিন বান্ডেলটা নিয়ে জিজ্ঞাসা করল, ডিড হি সে হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড? তিনি কি বলেছিলেন যে এই জিনিসগুলো কিভাবে পাওয়া গেল? নোরা কামিং ডাউন। নোরা নিচে নেমে এসে জবাব দিল, দেয়ার ওয়ার টু মেন, says he, and they rowing round with poteen before the cocks crowed. আচ্ছা, পোটিন হচ্ছে আয়ারল্যান্ডের ঘরে লুকিয়ে তৈরি করা মদ বিশেষ একটা অবৈধ পানীয়, কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেটা খুবই কমন এবং পপুলার। তাহলে দুজন লোক ছিল, তারা মোরগ ডাকার, কক্স ক্রোড মানে মোরগ ডাকার আগে অর্থাৎ ভোরের আলো ফোটার আগেই তারা ওই অবৈধ চোরাই মদ নিয়ে দাঁড় টেনে নৌকা চালাচ্ছিল। অবৈধ চোরাই জিনিস তো অন্ধকারের মধ্যেই চালান করতে হবে, দিনের বেলায় সেটা সম্ভব নয়। সেই সময় কি হয়েছিল, অ্যান্ড দ্য ওর অফ ওয়ান অফ দেম কট দ্য বডি। এবং তাদের একজনের দাঁড়টা সেই সময় মৃতদেহে আটকে যায়। অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিফস অফ দ্য নর্থ। ক্লিফ হলো খাড়া উঁচু পাহাড়, আর তখন তারা উত্তরের কালো খাড়া পাহাড়গুলোর পাশ দিয়ে পেরোচ্ছিল। ক্যাথলিন ট্রাইং টু ওপেন দ্য বান্ডেল। বান্ডেলটা খোলার চেষ্টা করতে করতে ক্যাথলিন বলে, গিভ মি আ নাইফ নোরা। আমাকে একটা ছুরি দে নোরা। দ্য স্ট্রিংস পেরিশড উইথ দ্য সল্ট ওয়াটার। নোনা জলে এই দড়িটা নষ্ট হয়ে গেছে, পেরিশ মানে নষ্ট হয়ে যাওয়া। অ্যান্ড দেয়ার্স আ ব্ল্যাক নট অন ইট ইউ উডন্ট লুজেন ইন আ উইক। এবং একটা কালো গিট রয়েছে যা তুই এক সপ্তাহেও লুজেন অর্থাৎ আলগা করতে পারবি না। নোরা গিভিং হার আ নাইফ। নোরা তাকে ছুরিটি দিয়ে বলল, আই হ্যাভ হার্ড টেল ইট ওয়াজ আ লং ওয়ে টু ডনিগল। আমি লোককে বলতে শুনেছি যে ডনিগল নাকি অনেক দূর এখান থেকে। ক্যাথলিন কাটিং দ্য স্ট্রিং। ক্যাথলিন শেষমেশ দড়িটা কেটে ফেলেছে। ইট ইজ শিওরলি, অবশ্যই অনেকটাই দূরে। দেয়ার ওয়াজ আ ম্যান ইন হিয়ার আ ওয়াইল আগো। কিছুদিন আগে এখানে একটা লোক এসেছিল। দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইফ। যে লোকটা এই ছুরিটা আমাদের বিক্রি করেছিল। অ্যান্ড হি সেড, ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রকস বিয়ন্ড। আর সে বলেছিল যে তুমি যদি পিছনের পাথরগুলো থেকে হাঁটতে শুরু করো, ইট উড বি 7 days ইউ উড বি ইন ডনিগল। তাহলে ডনিগলে পৌঁছতে তোমার 7 দিন সময় লেগে যাবে। মানে ডনিগল কতটা দূরে তাদের এই সেই দ্বীপ থেকে সেই বিষয়ে সেই লোকটা একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করছিল। ডনিগল হলো আয়ারল্যান্ডের মূল ভূখণ্ডের উত্তরে অবস্থিত। অ্যারান আইল্যান্ডস আর ডনিগলের মাঝে সমুদ্র, কিন্তু যদি সমুদ্র না থেকে প্লেন ল্যান্ড থাকতো তাহলে হেঁটে গেলে পৌঁছতে 7 দিন সময় লেগে যেত। বেশ অনেকখানি দূরত্ব দুটো জায়গার মধ্যে, সেটা বোঝাই যাচ্ছে। নোরা, অ্যান্ড হোয়াট টাইম উড আ ম্যান টেক অ্যান্ড হি ফ্লোটিং। আর একজন মানুষের কতটা সময় লাগবে ওখানে পৌঁছতে যদি সে ওখানে ভাসতে ভাসতে যায়।
Kathleen opens the bundle and takes out a bit of a shirt and a stocking. Kathleen বান্ডেলটা খুলে এবং সেখান থেকে একটা শার্টের টুকরো এবং একটা মোজা বার করে। They look at them eagerly. দুই বোনে সেই জিনিসগুলো খুব আগ্রহের সাথে দেখে। Kathleen in a low voice. Kathleen নিচু স্বরে বলে, The Lord spare us, Nora. ঈশ্বর আমাদের রক্ষা করুন, নোরা। Isn't it a queer hard thing to say? If it's his they are surely. queer মানে অদ্ভুত, মানে নোনা জলে ভিজে থাকা এই জামার টুকরো দেখে বলা যেগুলো নিশ্চিতভাবে মাইকেলেরই কিনা, এটা বলা খুব অদ্ভুত কঠিন ব্যাপার নয় কি? নোরা, I will get his shirt off the hook the way we can put the one flannel on the other. নোরা বলে যে আমি হুকে ঝোলানো মাইকেলের একটা শার্ট নিয়ে আসছি যাতে করে আমরা দুটো শার্টের ফ্ল্যানেল, এই ফ্ল্যানেলটা মিলিয়ে দেখে নিতে পারি। ফ্ল্যানেল কি সেটা আমরা আগেও দেখেছি, এটা এক ধরনের নরম পশমি কাপড়। দুটো শার্ট এই একই কাপড়ের তৈরি কিনা সেটা তারা মিলিয়ে দেখতে চাইছে। She looks through some clothes hanging in the corner. নোরা এবার গিয়ে ঘরের কোনায় ঝুলতে থাকা কিছু জামা কাপড়ের মধ্যে মাইকেলের সেই শার্টটা খুঁজতে থাকে। It's not with them, Kathleen, and where will it be? এগুলোর মধ্যে তো শার্টটা নেই, ক্যাথলিন, তাহলে কোথায় থাকতে পারে এটা? Kathleen, I am thinking Bartley put it on him in the morning. ক্যাথলিন বলে যে আমার মনে হয় বার্টলে আজ সকালে ওটা পরে গেছে। For his own shirt was heavy with the salt in it. কারণ তার নিজের জামাটা ওই নোনা জলে ভারী হয়ে গেছিল। Pointing to the corner, কোণের দিকে নির্দেশ করে, There's a bit of a sleeve was of the same stuff. ওই একই কাপড়ের তৈরি একটা জামার হাতার একটা টুকরো ওখানে আছে। Give me that and it will do. আমাকে ওটা দে আর ওটাতেই কাজ হবে, ওটাতেই চলবে। নোরা brings it to her and they compare the flannel. নোরা সেই হাতার টুকরোটা তার কাছে নিয়ে আসে এবং তারা ফ্ল্যানেলগুলো মানে কাপড়গুলো মিলিয়ে দেখে। ক্যাথলিন, ইটস দ্য সেম স্টাফ নোরা। মিলিয়ে দেখে ক্যাথলিন বলে এগুলো তো একই কাপড়ের তৈরি নোরা। But if it is itself, aren't there great rolls of it in the shops of Galway? কিন্তু তাই যদি হবে তাহলে গলওয়ের বড় দোকানগুলোতে এরকম একই কাপড়ের বড় বড় রোল কি থাকে না? And isn't it many another man may have a shirt of it as well as Michael himself? এবং আরো অনেক মানুষেরই কি মাইকেলের মতনই একই কাপড়ের শার্ট থাকতে পারে না? Nora, who has taken up the stocking and counted the stitches, crying out. নোরা যে মোজাটা এবার তুলে নিয়েছে এবং সেলাইগুলো গুনেছে সে কেঁদে ওঠে, ইটস মাইকেল ক্যাথলিন, ইটস মাইকেল, যে এটা মাইকেলেরই ক্যাথলিন, এটা মাইকেল। গড স্পেয়ার হিজ সোল, ঈশ্বর তার আত্মাকে রক্ষা করুন, শান্তি দিন। অ্যান্ড হোয়াট উইল হারসেলফ সে ওয়েন শি হিয়ার্স দিস স্টোরি অ্যান্ড বার্টলে অন দ্য সি? আর মা কি বলবে যখন সে এটা শুনবে এবং বিশেষত এই সময়ে যখন বার্টলে সমুদ্রে যাচ্ছে? ক্যাথলিন টেকিং দ্য স্টকিং, ক্যাথলিন সেই মোজাটা নিয়ে বলে, ইটস আ প্লেন স্টকিং, কিন্তু এটা তো একটা সাধারণ মোজা। নোরা, ইটস দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার আই নিটেড। নোরা বলে যে 3 জোড়া মোজা আমি বুনেছিলাম, সেই 3 জোড়া মোজার মধ্যে এটা সেকেন্ড ওয়ান, দ্বিতীয়টা। And I put up 3 stitches and I dropped 4 of them. আর এতে আমি 3 মানে হচ্ছে 20, 3 ঘর নিয়ে বুনেছিলাম আর তার মধ্যে 4টে ঘর ফেলে দিয়েছিলাম। তাহলে একটা নির্দিষ্ট ডিজাইনে নোরা মোজাগুলো বুনেছিল, নিজের বোনা সে দেখেই চিনতে পেরেছে, তাই সে নিশ্চিত যে এটা মাইকেলেরই মোজা এবং তাই অবধারিতভাবে সেই মৃত মানুষটি ছিল মাইকেল। ক্যাথলিন কাউন্টস দ্য স্টিচেস, নিশ্চিত হবার জন্য ক্যাথলিন নিজেও কিন্তু সেই সেলাইয়ের ঘরগুলো গুনে নিল। ইটস দ্যাট নাম্বার ইজন্ট ইট, এটাতে ওই সংখ্যাটাই তো আছে। ক্রাইং আউট, সে কেঁদে উঠে বলল, আহ নোরা, ইজন্ট ইট আ বিটার থিং টু থিঙ্ক অফ হিম ফ্লোটিং দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ? আর নোরা, এটা ভাবতে কিরকম কষ্ট হয় না যে মাইকেল সেই সুদূর উত্তরে ভেসে গেল?
and no one to keen him but the black hags that do be flying on the sea. এবার কিন মানে বলা হয়েছে shed tears, অশ্রুপাত করা। কিন অ্যাকচুয়ালি হচ্ছে আয়ারল্যান্ডের প্রচলিত শোকসঙ্গীত, কোনো মৃত মানুষের জন্য কান্নার সুরে গাওয়া হয় যে গান। তাহলে এখানে ক্যাথলিন বলছে যে ওই সুদূর উত্তরে সমুদ্রের মাঝে মাইকেলের মৃতদেহটা যখন ভাসছিল তখন তার জন্য বিলাপ করার, কিন করার কেউ ছিল না। বাট দ্য ব্ল্যাক হ্যাগস দ্যাট ডু বি ফ্লাইং অন দ্য সি, বাট হিয়ার মিন্স এক্সেপ্ট, ব্যতীত, ছাড়া বোঝাচ্ছে এখানে। আর ব্ল্যাক হ্যাগস আর দ্য ব্ল্যাক বার্ডস which are considered ominous. Hags actually mean witches, ডাইনি, কিন্তু ব্ল্যাক হ্যাগস বলতে এখানে সমুদ্রের উপর উড়তে থাকা কিছু ডাইনির মতন যেন অশুভ সংকেত আনছে এরকম কিছু কালো পাখির কথা বলা হচ্ছে, সম্ভবত কাক এবং চিল, যাদেরকে অশুভ মনে করা হয়, তাদেরকে একটা মৃত্যুর প্রতীক বলে মনে করা হয়। সেখানে তাদের ওই কর্কশ ডাক ছাড়া মাইকেলের জন্য কিন করার, বিলাপ করার মতন কেউ ছিল না। Nora, swinging herself half round and throwing out her arms on the clothes. নোরা এবার অর্ধেক ঘুরে গিয়ে ওই জামাগুলোর ওপর নিজের দুই বাহু রাখলো। And isn't it a pitiful thing when there is nothing left of a man? আর এটাও কি একটা দুঃখজনক বিষয় নয় যে একজন মানুষের আর কিছুই অবশিষ্ট রইল না? Who was a great rower and fisher. রোয়ার মিন্স ওয়ান হু রোজ, দাঁড় বায় যে। তাহলে মাইকেল একজন অসাধারণ নৌকা চালক ছিল, খুব ভালো দাঁড় বাইতে পারত সে, এবং সে খুব ভালো একজন ফিশার ছিল, অর্থাৎ জেলে ছিল, মাছ ধরতে পারত। বাট আ বিট অফ অ্যান ওল্ড শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং, সেরকম একজন গুণী মানুষের একটা পুরনো শার্টের একটা টুকরো আর একটা সাধারণ সাদামাটা মোজা ছাড়া এই পৃথিবীতে তার শেষ চিহ্ন বলতে আর কিছুই রইল না। ক্যাথলিন আফটার অ্যান ইনস্ট্যান্ট, এক মুহূর্ত পরেই ক্যাথলিন বলে ওঠে, টেল মি, ইজ হি হারসেলফ কামিং নোরা? আমাকে বল নোরা, মা কি আসছে? আই হিয়ার আ লিটল সাউন্ড অন দ্য পাথ, আমি পথের উপর থেকে অল্প আওয়াজ শুনতে পাচ্ছি। নোরা লুকিং আউট, নোরা বাইরে তাকিয়ে বলে, শি ইজ ক্যাথলিন, শি ইজ কামিং আপ টু দ্য ডোর, সে আসছে ক্যাথলিন, সে দরজার কাছে এসেই পড়েছে। ক্যাথলিন, put these things away before she will come in. ক্যাথলিন অলওয়েজ ধীর স্থির, সে তার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, সে বলছে মা আসার আগে এই জিনিসগুলো সরিয়ে রাখ। মেবি ইটস ইজিয়ার শি উইল বি আফটার গিভিং হার ব্লেসিং টু বার্টলে, হয়তো বার্টলেকে আশীর্বাদ করার পরে এখন সে একটু সহজ হয়েছে, তার মনটা হয়তো এখন একটু ভালো হয়েছে। and we won't let on we have heard anything the time he is on the sea. আর যতক্ষণ বার্টলে সমুদ্রে থাকবে ততক্ষণ আমরা যা শুনেছি সে সমস্ত কিছুই মাকে বলবো না। নোরা হেল্পিং ক্যাথলিন টু ক্লোজ দ্য বান্ডল, নোরা ক্যাথলিনকে সেই কাপড়ের পুঁটুলিটা বেঁধে রাখতে, বন্ধ করে রাখতে সাহায্য করে। উই উইল পুট দেম হিয়ার ইন দ্য কর্নার, আমরা এগুলো এই কর্নারে কোণে লুকিয়ে রেখে দিই। দে পুট দেম ইনটু আ হোল ইন দ্য চিমনি কর্নার, তারা সেগুলো চিমনির কোণায় একটা গর্তের মধ্যে রেখে দেয়। ক্যাথলিন গোজ ব্যাক টু দ্য স্পিনিং হুইল, ক্যাথলিন আবার চরকা চালাতে চলে যায় যেন কিছুই হয়নি, তারা তাদের মাকে কিছুই বুঝতে দিতে চায় না। নোরা, উইল শি সি ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ, সে অর্থাৎ মা কি দেখতে পেয়ে যাবে যে আমি কাঁদছিলাম? ক্যাথলিন, কিপ ইউর ব্যাক টু দ্য ডোর দ্য ওয়ে লাইট উইল নট বি অন ইউ, দরজার দিকে পিঠ করে থাক যাতে আলোটা তোর মুখের ওপর এসে না পড়ে। নোরা সিটস ডাউন অ্যাট দ্য চিমনি কর্নার উইথ হার ব্যাক টু দ্য ডোর, নোরা চিমনির কাছে এক কোণে বসে পড়ে দরজার দিকে পিঠ করে। মরিয়া কামস ইন ভেরি স্লোলি, মরিয়া খুব ধীরে ধীরে ভিতরে আসে। উইদাউট লুকিং অ্যাট দ্য গার্লস, মেয়েদের দিকে সে দেখেও না। and goes over to her stool at the other side of the fire, এবং আগুনের অন্য দিকে রাখা তার সেই স্টুলটা, তার সেই টুলটা যেটার ওপর সে বসেছিল সেটার দিকে যায়। The cloth with the bread is still in her hand, ক্যাথলিন যে কাপড়ে মুড়ে কেকটা দিয়েছিল সেটা তখনও তার হাতে ধরা। The girls look at each other and Nora points to the bundle of bread. মেয়েগুলি তখন
একে অপরের দিকে তাকায় এবং নোরা ওই কাপড়ে মোড়া ব্রেডের বান্ডেলটার দিকে নির্দেশ করে দেখায় যে দেখ ওটা তো দেয়নি। ক্যাথলিন আফটার স্পিনিং ফর আ মোমেন্ট, ক্যাথলিন মুহূর্তখানেক চাকাটা ঘুরিয়ে চরকার চাকাটা ঘুরিয়ে জিজ্ঞেস করে, ইউ ডিডন্ট গিভ হিম হিজ বিট অফ ব্রেড, তুমি তাকে অর্থাৎ বাটলেকে তার ব্রেডের ভাগটা দাওনি? মরিয়া begins to keen softly without turning round. মরিয়া এবার মৃদুভাবে কিন মানে বিলাপ করতে শুরু করে। কিন শব্দটার মানে আমরা আগেই দেখেছি, কারণ মৃত্যুর পরে বিলাপকে কিন বলে, এবং মরিয়া কিন্তু পেছন ঘুরে তাদের বলে না যে কি হয়েছে, সে শুধু কাঁদতে থাকে। ক্যাথলিন, ডিড ইউ সি হিম রাইডিং ডাউন, তুমি কি তাকে ঘোড়ায় চড়ে নিচে যেতে দেখেছো? মরিয়া গোজ অন কিনিং, মরিয়া অনবরত কাঁদতেই থাকে। ক্যাথলিন আ লিটল ইমপেশেন্টলি, ক্যাথলিন এবার একটু ইমপেশেন্ট অধৈর্য হয়ে ওঠে এবং অধৈর্যভাবে সে বলে ওঠে, গড ফরগিভ ইউ, ঈশ্বর তোমায় মার্জনা করুন। ইজন্ট ইট আ বেটার থিং টু রেজ ইউর ভয়েস অ্যান্ড টেল হোয়াট ইউ সিন দ্যান টু বি মেকিং ল্যামেন্টেশন ফর আ থিং দ্যাটস ডান? যা ঘটেছে তার জন্য ল্যামেন্টেশন মানে বিলাপ করার থেকে তোমার ভয়েসটা, তোমার কণ্ঠস্বরটা একটু উঁচু করে আমাদের এটা বলা ভালো নয় কি যে তুমি কি দেখে এসেছো? ডিড ইউ সি বার্টলে, আই এম সেইং টু ইউ, তুমি কি বার্টলেকে দেখেছো, আমি তোমাকে জিজ্ঞাসা করছি। মরিয়া উইথ আ উইক ভয়েস, মরিয়া দুর্বল ক্ষীণ গলায় ক্ষীণ স্বরে বলে ওঠে, মাই হার্টস ব্রোকেন ফ্রম দিস ডে, আজ থেকে আমার মন, আমার হৃদয় ভেঙে গেছে। ক্যাথলিন, অ্যাজ বিফোর, ডিড ইউ সি বার্টলে, ক্যাথলিন আগের মতোই জিজ্ঞাসা করেই যায়, তুমি কি বার্টলেকে দেখেছো? মরিয়া, আই সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং, আমি সব থেকে ভয়ঙ্কর ভীতিপ্রদ জিনিসটা দেখেছি। ক্যাথলিন লিভস হার হুইল অ্যান্ড লুকস আউট, ক্যাথলিন এবার চরকা চালানো ছেড়ে বাইরের দিকে তাকিয়ে দেখে এবং বলে, গড ফরগিভ ইউ, ঈশ্বর তোমায় মার্জনা করুন। হি ইজ রাইডিং দ্য মেয়ার নাও ওভার দ্য গ্রিন হেড অ্যান্ড দ্য গ্রে পনি বিহাইন্ড হিম। সে এখন গ্রিন হেড স্থানটির, এই গ্রিন হেড স্থানটির উল্লেখ আমরা আগেও পেয়েছি। তো মোস্ট প্রবাবলি গ্রিন ভেজিটেশনে ঢাকা একটা টিলার মাথা, সেই স্থানটির কথা এখানে বলা হচ্ছে। ক্যাথলিন বলছে যে গ্রিন হেড স্থানটির ওপর দিয়ে তার লাল ঘোটকিটির ওপর চড়ে এখন বার্টলে চলেছে এবং তার পিছনে তার সেই গ্রে পনি ধূসর টাট্টু ঘোড়াটাও চলেছে। মরিয়া স্টার্টস so that her shawl falls back from her head and shows her white tossed hair. মৌরিয়া এটা শুনে স্টার্টস মানে চমকে যাওয়া, খুব চমকে গেল, এমন ভাবে চমকে উঠল যে তার মাথা থেকে তার শালটা খুলে পড়ে গেল এবং তার এলোমেলো সাদা চুলগুলো দেখতে পাওয়া গেল। উইথ আ ফ্রাইটেড ভয়েস, একটা ভীত কণ্ঠে সে বলে ওঠে, দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, তার পেছনে ওই ধূসর টাট্টু ঘোড়াটা। ক্যাথলিন কামিং টু দ্য ফায়ার, ক্যাথলিন এবার আগুনের কাছে মরিয়ার কাছে সরে এসে জিজ্ঞাসা করে, হোয়াট ইজ ইট এলস ইউ এট অল, কোন জিনিসটা তোমাকে এত পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে? মরিয়া স্পিকিং ভেরি স্লোলি, মরিয়া খুব ধীরে ধীরে বলে, I have seen the fearfulest thing any person has seen since the day bride Dara seen the dead man with the child in his arms. মরিয়া খুব ধীরে ধীরে এখানে বলে যে ব্রাইড দ্বারা যেদিন এক শিশুকে কোলে নিয়ে থাকা এক মৃত ব্যক্তির সেই ভয়ানক দৃশ্যটা দেখেছিল, সেদিনের পর থেকে যে যত ভয়ানক দৃশ্য দেখেছে তাদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর জিনিসটা আমি আজ দেখেছি। এবার দেখো এই ব্রাইড দ্বারা এক্স্যাক্টলি কে ছিল তা নিয়ে নানা মুনির নানা মত, তবে বেশিরভাগ স্কলার্স অ্যান্ড ক্রিটিক্স যেটা মনে করেন সেটা হলো যে ব্রাইড দ্বারা খুব সম্ভবত কেল্টিক বা কেল্ট জাতীয় মানুষদের একজন দেবী ছিলেন। আয়ারল্যান্ডের লোককথায় প্রায় তার গল্প শোনা যায়। তিনি একবার একটা দৃশ্য দেখেছিলেন যে একজন মৃত ব্যক্তি কোলে এক শিশুকে নিয়ে রয়েছে এবং এইটা দেখার পরে তার নিজের সন্তানের যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয়েছিল। এই গল্পটা আয়ারল্যান্ডে বহুল প্রচলিত, সবাই জানে, এবং তাই ব্রাইড দ্বারার দেখা দৃশ্যর কথা উল্লেখ করা মানেই কিছু একটা সাংঘাতিক এবং অশুভ বোঝায়। আর মরিয়া এখানে দাবি করছে যে সে সেরকমই কি তার থেকেও একটা ভয়ানক কিছু দৃশ্য দেখে এসেছে। ক্যাথলিন অ্যান্ড নোরা ওয়াহ,
ক্যাথলিন আর নোরা দুজনেই মরিয়ার এই কথাটা শুনে আঁতকে ওঠে, কারণ এই ব্রাইড ডারার গল্প ছোট থেকে তারাও শুনেছে। They crouched down in front of the old woman at the fire. তারা আগুনের সামনে বসে থাকা ওই বৃদ্ধা মহিলার সামনে ক্রাউচ ডাউন মানে গুটিসুটি হয়ে নত হয়ে বসে পড়ে। তারা দুজনেই আতঙ্কিত, ভয় পেয়েছে। নোরা, টেল আস হোয়াট ইট ইজ ইউ সিন। বলো আমাদের যে তুমি কি দেখেছো। নোরা তাদের মায়ের কাছে জানতে চায়। মরিয়া যে কি দেখেছে এবং কেনই বা সে বার্টলেকে ব্রেডটা দিতে পারলো না, এটা আমরা পরের লেসনে দেখে নেব, যেটা এই নাটকের এক্সপ্লানেশনের লাস্ট ভিডিও হবে। আজকের এক্সপ্লানেশন এখানেই শেষ করছি। এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। স্টাডি ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।